পেটের বাচ্চা ঠিক রাখার মারাত্মক একটি আমল। অনেক সময় দেখা যায় যখন আমাদের স্ত্রী বা বোনেরা, মায়েরা যখন তারা বাচ্চা কনসেপ্ট করে, এরপরে দেখা যায় অনেক জিন্নাত আছে তাদেরকে ডিস্টার্ব করে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে। অনেক মানুষ আছে হিংসা করে, কবিরাজ দিয়ে, তান্ত্রিক দিয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে। অনেক মা বোনেদের স্বপ্ন ভেঙে যায়। বারংবার বাচ্চা কনসেপ্ট হয়, আবার কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। এই যে গর্ভ রক্ষার জন্য আজকের যে আমলটি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, এই আমলটি আপনি যদি করতে পারেন, আশা করছি এই দুর্ঘটনা আপনার ক্ষেত্রে ইনশাআল্লাহ ঘটবে না। অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাস রেখে এই আমলগুলো প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। সম্মানিত হাজিরিন, আপনারা স্ক্রিনের মধ্যে একটি পবিত্র কালামুল শরীফের আয়াত দেখতে পাচ্ছেন। এই আয়াতটা আপনারা সম্পূর্ণ আকারে সর্বপ্রথম এক বোতল পানির মধ্যে এটা 71 বার পরে পানিতে ফু দেবেন। এরপরে আয়াতটা পরিপূর্ণ আকারে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। এই যে অরিজিনাল যে মেশক জাফরান কালি, এইগুলো দিয়ে লিখবেন। এটা আমাদের কাছে পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এটাতে আপনি লিখে আপনি তামার একটি মাদুরিতে ভরবেন। ঠিক আছে? ভরে তার মাথাটা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দেবেন। এরপরে আপনি ওই মাদুরিটা নিয়ে যে গর্ভ ধারণ করেছে, যার বাচ্চা কনসেপ্ট হয়েছে, তার কোমরের মধ্যে পরিয়ে দেবেন। অবশ্যই তাবিজ লেখার আগে ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার এবং শেষে দরুদ শরীফ 11 বার পড়বেন। এবং প্রত্যেকটি কাজ আল্লাহর উপর তাওয়াক্কুলকে করবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করে করবেন যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ইনশাআল্লাহ আপনি এই কাজটি করেন, পেটের গর্ভে বাচ্চা ইনশাআল্লাহ আর নষ্ট হবে না। যে সমস্ত মা বোনেরা নিজেরা করতে পারবে তারা নিজেরা করবেন। যে সমস্ত হুজুররা দেখছে, যারা আমার ছাত্র যারা আছেন, তাদেরকেও আমলটি দেওয়া হলো, আপনারা এই আমলটি করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃপণতা না করে আমাদের পেজটি ফলো করে এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সকল ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।